দেখতে পাচ্ছি যে রেড রোড এতদিন ধরে বন্ধ করে রাখা, কিন্তু সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেলগুলো কোনো কথা বলছে না। আমি জানি না, হয়তো উপরে বসে থাকা কোনো এক মালিক হয়তো বলেছেন এই ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে কিন্তু আপনাদের কণ্ঠ একদম দাবিয়ে দেওয়া হবে। আজকে যারা শাসকে বসে আছে তারা ভয় পেয়েছে জনগণদের উঠে আসা, জনগণদের কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের মূলত কথা হচ্ছে যে যেইভাবে আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা, এইভাবে কি কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছে। আমাদের মূলত কথা হচ্ছে নেত্রী যখন সামনে থাকবে, নেত্রীর কণ্ঠতে উঠে আসা যেই স্লোগান, সেই স্লোগানটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠতেও থাকবে। এখনো মানবিকতা বেঁচে আছে, মমতা বেঁচে আছে, তাই সেই মমতাকে সামনে রেখেই, নেত্রীকে সামনে রেখে এত সংখ্যক মানুষজন যখন ভোট দিয়েছে তাদের যখন বুক ঠুকে এই কথাই তারা বলছেন যে জনগণের ভোট নিয়ে তারা নাকি শাসনে এসছেন। কিন্তু তাহলে জনগণদের মতকে যখন আমরা বারবার বলছি, সেই মতকে এত ভয় পাওয়ার চেষ্টা তারা কেন করছে? যারা বিরোধী কণ্ঠস্বর দাবিয়ে দিয়ে তার পরবর্তীতে শাসন করবে মনে করে, সেই শাসকদের আমরা বলতে চাই যে এইভাবে শোষণ কিন্তু আপনারা করতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি যে একই জায়গা প্রথমে বলা হচ্ছে যানজট সৃষ্টি হবে, কিন্তু 7 দিন ধরে সেই একই রাস্তা আবার বন্ধ, কিন্তু তখন যানজট সৃষ্টি হবে না। কি হয় না, আসলে কি হয় জানেন তো, অনেক সময় আমরা দেখেছি পছন্দের সরকার হলে দিনের পর দিন রেপ ঘটলেও কিন্তু অনেকে প্রতিবাদ করেন, এবং এই দৃশ্য আমরা সকলে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে রেড রোড এতদিন ধরে বন্ধ করে রাখা, কিন্তু সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেলগুলো কোনো কথা বলছে না। আমি জানি না, হয়তো উপরে বসে থাকা কোনো এক মালিক হয়তো বলেছেন এই ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে কিন্তু আপনাদের কণ্ঠ একদম দাবিয়ে দেওয়া হবে। আজকের দিনে দাঁড়িয়ে যত সংখ্যক মানুষ আমাদের সকলের মাঝখানে উপস্থিত হয়েছে এবং স্বতঃস্ফূর্ত ভাবেই তাদের কণ্ঠ থেকে উঠে আসছে জয় বাংলা স্লোগান, সেটা স্পষ্ট করে দিচ্ছে সেই 41% ভোটারদের কথা। তার পাশাপাশি এত সংখ্যক লোকজন যারা এবার ভোটটা দিয়ে উঠতে পারেননি তাদের কথাও কিন্তু বলে দিচ্ছে তারা। আমাদের মূলত কথা হচ্ছে যে যেইভাবে আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা, এইভাবে কি কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছেন, এবং মাঠে নামার পরবর্তীতে এটা কিন্তু পূর্বে কোনো ঘোষিত প্রোগ্রাম ছিল তা কিন্তু নয়। আপনারা খুব ভালো করে জানেন যে 10 দিন ধরে আমরা আয়োজন করছি তা নয়, হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলে কেউ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আগে জানতে পেরেছি, এবং তার পরবর্তীতে দিদির এক নির্দেশিকা অনুসারে এত সংখ্যক মানুষজন এখানে জমায়েত করেছেন। বুঝতে পারছেন তো যে কেন আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা? আসলে তারা ভয় পেয়েছে। আজকে যারা শাসকে বসে আছে তারা ভয় পেয়েছে জনগণদের উঠে আসা, জনগণদের কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দেখুন, পরবর্তী কর্মসূচি থাকবে খুব স্বাভাবিকভাবে। আমরা যখন দেখতে পাচ্ছি যে চোখের জল মানুষজনদের পড়ছে, যেইভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষজনদের জীবনযাপনের একটা জায়গা, সেটাকে কেন্দ্র করে আমরা সকলে যারা আছি, আমাদের মূলত মন্ত্র এটাই বরাবরই থেকেছে যে আমরা মানুষজনদের পাশে ছিলাম, মানুষজনদের পাশে আছি, আমরা আগামী দিনেও মানুষজনদের পাশে থাকবো। এবং আমাদের যেই লড়াই নেত্রীকে সামনে রেখে তার পরবর্তীতে সেই দিনও চলছিল, আগামী দিনেও এইভাবে চলবে। আর আমি বারবার উল্লেখ করে দিতে চাই যে জনগণ আমাদের সাথে রয়েছে। যখন দেখতে পাচ্ছি যে একজন সাধারণ মানুষের জীবন জীবিকা এইভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে কিছু লোকজন সেটা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য রাখছে, তখন আমাদের মনে হচ্ছে যে একটা পৈশাচিক শাসন চলছে, কেউ চালানোর চেষ্টা করছে। কিন্তু এখনো মানবিকতা বেঁচে আছে, মমতা বেঁচে আছে, তাই সেই মমতাকে সামনে রেখেই, নেত্রীকে সামনে রেখে এত সংখ্যক মানুষজনদের এখানে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার হাইকোর্টে গেলেন, এবং পূর্বে আমরা দেখেছি যে পুরো রাজ্যের রেজাল্ট নিয়ে তিনি একটা কেস হয়েছিল, মামলা হয়েছিল, এবার ভবানীপুর নিয়ে স্পেসিফিক মামলা করছেন। দেখুন, এই জিনিসটা তো অস্বীকার কেউ করতে পারবে না যে এত সংখ্যক ভিডিওগুলো করে কটা মেইনস্ট্রিম মিডিয়া সেটা কভার করেছে। আমি বারবার জিজ্ঞেস করছি, আমার সামনে সব ডিজিটাল পোর্টালসরা রয়েছে, তার পাশাপাশি যেই সব মেইনস্ট্রিম মিডিয়া রয়েছে, এই জিনিসগুলো আজকের দিনে বুঝতে হবে, তাদেরকে জানাতে হবে যে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেইগুলো কি কভার হচ্ছে? আজকে যখন 4000 সংখ্যার ইভিএম, 4000 ইভিএম, একদম কম সংখ্যা তো নয়, এত সংখ্যক মানুষজন যখন ভোট দিয়েছে তাদের যখন বুক ঠুকে এই কথাই তারা বলছেন যে জনগণের ভোট নিয়ে তারা নাকি শাসনে এসছেন। কিন্তু তাহলে জনগণদের মতকে যখন আমরা বারবার বলছি, সেই মতকে এত ভয় পাওয়ার চেষ্টা তারা কেন করছে? কেন তারা ভয় পাচ্ছে? কেন তারা চক্রান্ত করে এই গোটা যেই দৃশ্য দেখতে পাচ্ছি, এত সংখ্যক ইভিএম হঠাৎ করেই কোনো একটা মিরাক্কেল ম্যাজিকের মতো পুড়ে যাচ্ছে, এবং সেটা নিয়ে তার পরবর্তীতে কোনো তদন্ত হচ্ছে না? আমরা সকলে জানতে চাই আইনের শাসনের কথা যারা বলেছিল, সেই আইন কোথায়? সেই আইনের শাসন কোথায়? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি, কিন্তু এবার প্রতিবাদ করার সময় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার নেতৃত্ব দিচ্ছেন, আমরা সবাই দেখলাম, কিন্তু আরেকটাও যে প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছে।
আমাদের মূলত কথা হচ্ছে নেত্রী যখন সামনে থাকবে, নেত্রীর কণ্ঠতে উঠে আসা যেই স্লোগান, সেই স্লোগানটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠতেও থাকবে এবং তার পাশাপাশি এত সংখ্যক কর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছিলেন সকলের কণ্ঠস্বরে সেই একই স্লোগানই থাকবে এবং সেই জিনিসটাই আপনারা দেখতে পেরেছেন আজকের দিনে দাঁড়িয়ে, যখন নেত্রীর কণ্ঠস্বর থেকে, কুণালদার কণ্ঠস্বর থেকে, বৈশাদার কণ্ঠস্বর থেকে যেই স্লোগান উঠে আসছিল, সেই কণ্ঠস্বরের স্লোগান কিন্তু বাকি সকল কর্মীদের কণ্ঠস্বর থেকে উঠে আসছিল। আমরা বারবার একটা কথা বলছিলাম যে এই নোংরা বুলডোজারের রাজনীতি এই বাংলার মাটিতে আমরা চলতে দেব না এবং আজকে যারা এই কথা বলে যে ডিমের রাজনীতি তারা চালানোর চেষ্টা করছে, আমরা বারবার একটা কথা বলি যে এই বাংলার মাটি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করে এসছে, আগামী দিনেও বিশ্বাস করবে। যারা বিরোধী কণ্ঠস্বর দাবিয়ে দিয়ে তার পরবর্তীতে শাসন করবে মনে করে, সেই শাসকদের আমরা বলতে চাই যে এইভাবে শোষণ কিন্তু আপনারা করতে পারবেন না। যখন সাধারণ মানুষেরা মাঠে নামবে তখন কিন্তু আপনাদেরকে ভয় পেতে হবে। সম্বন্ধে কি বলবেন? রাতারাতি সেখানে 22টা এমপি চলে গেল। এনসিপিআই এর ফুল ফর্ম যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি কজন ফুল ফর্মটা জানে আমাকে একটু বলতে পারবেন? অর্ধেক লোকজন সেটা ফুল ফর্ম বলতে পারবে না। সেটা সম্বন্ধে আমি কি বলবো তুমি বলো? সেটা সম্বন্ধে আমার আলাদা করে বলার কিছু নেই, কিন্তু যারা কোনো সংখ্যক বড় পয়সার লোভে বা অন্য কোনো চাহিদার লোভে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিদায় নিয়েছে, আমি একটা কথাই বলবো যে আসবাবপত্রে বদল হলেও উই পোকার স্বভাবে কিন্তু বদল ঘটে না। সেই উই পোকাকে যারা নিজেদের রাজপ্রাসাদে ঠাঁই দিয়েছে তাদেরও কিন্তু আগামী দিনে বুঝতে হবে যে সেই রাজপ্রাসাদ ভেঙে পড়বে।